ভয়েস অফ পিপল উইথ কাজলের পক্ষ থেকে জানা অভিনন্দন। দর্শক, আজকে আশ্চর্যজনক একটা ঘটনা, যেটা হলো যে আপনারা টেলিভিশন কলে দেখতে পাচ্ছেন যে লিটার প্রতি সয়াবিন তেলের ৬ টাকা করে বৃদ্ধি পেয়েছে। দেখো, ৬ টাকা করে বৃদ্ধি যদি করতে হয় তাহলে এটা মন্ত্রণালয়ের অনুমোদন লাগে, সরকারের অনুমোদন লাগে। তাহলে এরা কারা বাড়িয়েছে? এখন সাংবাদিকরা যখন প্রশ্ন করেন বশিরউদ্দিনকে, যিনি বাণিজ্য উপদেষ্টা, তিনি বলেন যে সরকারের তেলের দাম বৃদ্ধি করার ক্ষেত্রে সরকার কোনো ভূমিকা রাখেনি এবং সরকার কোনোভাবে কোনো অনুমোদন দেয়নি। এর ব্যবসায়ীদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু এটা সিদ্ধান্ত হয়নি। তাহলে যদি সিদ্ধান্ত না হয়ে থাকে, তাহলে এত বড় সাহস এক ব্যবসায়ীরা তাদের তেলের দাম নিজে নিজে বাড়িয়ে দিবে? সরকার কেন সাথে সাথে পাল্টা একটা ঘোষণা দেয় না যে আমরা তেলের দাম বৃদ্ধি করিনি? তেলের দাম আগে যেটা ছিল 189 টাকা, সেটাই আছে, 195 টাকা হবে না। আপনারা কেউ 195 টাকা দিবেন না, আপনারা ওই মূল্যে কিনবেন। সরকার কি এই কথাটা বলতে পারতেন না? তাহলে সাংবাদিকরা প্রশ্ন করলো, তখন বললেন যে না, এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তো সিদ্ধান্ত হয়নি, আর যখন আপনি টেলিভিশনে এটা দেখতে পাচ্ছেন একটা সংবাদ, ওরা ব্যবসায়ীরা এটা বাড়িয়ে দিয়েছে, তাহলে কালকে যদি ব্যবসায়ীরা অন্য কিছুর দামও যদি আরো 50 টাকা বাড়িয়ে দেয়, আপনি মেনে নেবেন? কালকে সরকার বলল, এই ব্যবসায়ীরা বলল যে না, তেলের দাম আরো 20 টাকা বেড়ে গেছে, 115 টাকা 215 টাকা লিটার প্রতি, আপনি মেনে নেবেন? আপনি বলবেন না, এটা আমাদের সাথে আলোচনা হয়েছে কিন্তু সিদ্ধান্ত হয়নি, এটা বলবেন? এটা কি সরকারের কাজ? আপনারা এটা দেখিয়ে দেন। আপনারা যারা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে জড়িত আছেন, খুঁজে বের করেন যে এরা কারা এই ইয়েটা দিয়েছে, মানে অনুমোদনটা দিয়েছে কারা, কারা এই কাজটা করেছে, যে কাজের কারণে এখন সারা বাংলাদেশে একটা তোলপাড় হচ্ছে, সরকারের প্রতি যে অনাস্থা সৃষ্টি হচ্ছে, এটা দায়টা কে নিবে? আপনাদেরকে কিন্তু এটা ভাবতে হবে। এটা ইমিডিয়েটলি এটা খোঁজ নেন, খোঁজ নিয়ে বাণিজ্য উপদেষ্টাকে এটা ব্যবস্থা নিতে। উনি নিজেও তো ব্যবসায়ী, তাহলে ওনার পক্ষে যেটা জানা সম্ভব, খুব দ্রুত সম্ভব, খুব দ্রুত জেনে জাতিকে জানান যে আসলে তেলের দাম আগেরটাই আছে, নতুন করে বৃদ্ধি হয় নাই, সরকার এই ব্যাপারে কোনো অনুমতি দেন নাই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।